আমি এমএলএ কালীকৃষ্ণ ঘোষাল, তোমাদের দণ্ডমূর্তের কর্তা। সে আমার নজর এড়িয়ে এমন রূপের পসরা কোথায় লুকিয়ে রেখেছিলে সুন্দরী? আমার পুজোর সময় হয়ে যাচ্ছে। খাঁটি মিথ্যে কথা। তুমি কি জানো আমি উদ্বোধন করলেই তবেই সন্ধি পূজা শুরু হবে? আমার পুজো ডালা গেছে। কারণ এই মাটিতে পোড়া ফুল দিয়ে মায়ের পুজো হয় না, ঠিক তেমন আমার পুজোয় বাসি বলে হয় না। চাই তোর মতো ঝরঝরে তাজা টাটকা ফুল। সত্য যুগ আসছে, তাই কলি যুগ আসছে। এই যুগের দেবী পূজা নয়, তোমার সর্বস্ব দিয়ে আমাকে সন্তুষ্ট করবে, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। চিৎকার করে গলির থেকে শুরু করে অপরাধীর কোন সাজা হয় না। আপনি কি একজন মানুষ? দেবতা, দেবতারূপী ভগবান। তাই বলছি এসো, সন্ধি পূজার লগ্নে আমরা সন্ধি করি। সেই সন্ধিতে তুমি বন্দী হয়ে থাকবে আমার বাহু পাশে। আমার কমলে উচ্চারণ শেখাই, আমি তোমায় নতুন করে সাজিয়ে দেব। দেবী দশা পূজা সন্ধি পূজার পূর্ণ লগ্নে ভূমি হবে নেতারূপী ভগবানের কমলের বলি। তুই সব করার সময় পেলি না। ওদিকে আপনার জন্য দেবী সন্ধি পূজা হচ্ছে না, আর এদিকে রাস্তার মাঝে আপনি সন্ধি পূজার চলন্ত অনুমত পতঙ্গ কখন যে চাপিয়ে পড়ে তা সে নিজেই জানে না। যা শোন, তুই এটাতে আমার বাগান বাড়ি আটকে রাখ। আমি সন্ধি পূজার উদ্বোধন করে সোজা ওখানে চলে যাব। তারপর সেখানে বেজে উঠবে এক মহাকালের ঘন্টা। সেই ঘন্টার ধ্বনি বুঝিয়ে দেবে সত্য যুগ আসছে, তাই কলি যুগ আসছে। একবার যখন স্যারের নজরে পড়েছ সুন্দরী, তখন তোমার সর্বনাশ মাত করতে পারবে না। নিশ্চয়ই ছাড়বো, তবে স্যারের বাগান বাড়িতে পৌঁছানোর পর জানোয়ার ওর হাতটা ছেড়ে দে। তুই চুপচাপ দাঁড়া, শয়তানটাকে আজ আমি উচিত শিক্ষা দেব। মৃত্যুর জন্য প্রস্তুত হো। কি করছেন স্যার? ওটা অফিসার হাতে মানায় না। হাতে থাকলেও গুলি আপনি চালাতে পারবেন না। পুলিশ চালিয়ে মানুষ আপনার পক্ষে সম্ভব নয়।
আপনি ওনার বাড়ির লোকজন ওরা আমার বাড়ি কারবার লোকজন কেন? ওনার বাবা মা কতবারই ছোটবেলায় তাদের পুড়িয়ে খেয়েছে। এই গোয়ালে কাকার বাড়িতে থাকা খাওয়ার বিনিময়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেই কাকা মারা যাওয়াতেই ওর আপনজন বলতে ও নিজেই। ভেরি স্যাড। স্যার, একটা অনুরোধ, দয়া করে হতভাগিনীটাকে আপনি একটু আশ্রয় দেবেন। আমি কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আপনার কোয়ার্টারে এক করে পড়ে থেকে সব কাজ করে দেবে, বিনিময়ে আপনি ওকে দুটো খেতে দেবেন আর একটু নিরাপত্তা। বেশ, তাই হবে, কিন্তু ওনার তো একটা মতামত। আমাকে আপনি বলে লজ্জা দেবেন না স্যার। বেশ, আজ থেকে তুমিই বলবো, কিন্তু আমার ওখানে যদি কোনো বিপদ আসবে না, আমি জানি ওখানে কোনো বিপদ আসবে না। আর তবু যদি আসে তাহলে সেটাকে আমি আমার ভাগ্য বলে মনে করবো স্যার। কিন্তু তোমার সঙ্গে আমার আজকে যেতে কারণটা বলি, কিন্তু সেটা আমি আজকে প্রত্যক্ষভাবে দেখেছি এবং তোমার যে করুণ অবস্থা তার জন্য আমি তোমাকে ঘরে নিয়ে যাবো। এসো এসো আমার সঙ্গে, ধরো ধরো এই হাত। জানি না ভগবান আজ কোন সুদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, তাই তো এক ভগবানকে সাক্ষী রেখে আমি আজ আরেক ভগবানের হাত ধরলাম। না, তুই ওনার হাত ধরবি না। না, কি বলছো তুমি? ঠিকই বলছি, তুই ওনার হাত ধরবি না। তোর হাত ধরে পৌঁছবে নই। বাবু আপনি অনুরোধ করছি স্যার, আপনি ওর হাতটা ধরুন, কারণ ভক্ত ভগবানের হাত ধরলে পড়ে যেতে পারে, কিন্তু ভগবান ভক্তের হাত ধরলে সে কোনোদিন পড়বে না স্যার, সে কোনোদিন পড়বে না। বেশ, আপনার কথার মর্যাদা দেখে আমি মল্লিকার হাত ধরলাম। এসো মল্লিকা। শারদীয়ার মহাষ্টমী সন্ধি পূজার সন্ধি করে যে মহাসন্ধিয়া স্থাপিত হলো, তাকে তুমি চিরক্ষয় করো মা। তোমার উপারি করুণায় বিগলিত ধারায় বর্ষিত হোক এই ভাগ্য বিলম্বিত নারীর জীবন, সংগ্রামের রঙ্গনে ওদের মঙ্গল কামনায় শারদীয়া আকাশে বাতাসে মুখরিত করে উচ্চারিত হোক দেবী মহামায়ার সন্ধি পূজার মহামন্ত্র। নমস্তে নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
রবি ঠাকুর বলে গেছেন সব থেকে খেতে ভালো গরিবের রক্ত। না স্যার, ও কথা রবি ঠাকুর নয়, ও কথা বলেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাকে আমি জানি না ভেবেছি। তাহলে আপনি যে বললেন রবি ঠাকুর, ভুল বলে দেখলাম। তুই সঠিক নামটা জানিস কিনা? ও তাই বলুন, আমি তো ভাবলাম কবি সুকান্ত। ভালো ছেলে, বড় ভালো ছেলে। তাই তো ভেবে চিনতে আমাদের মনের কথাটাই উনি লিখেছেন। জানিস লঙ্কা, একবার যখন ও ভোটে দাঁড়িয়েছিলেন না, না স্যার, উনি ভোটে দাঁড়িয়েছিলেন বলে তো শুনিনি। বোকা, একেবারেই বোকা। আরে বোকা, তুই যদি সবই শুনবি তাহলে বিয়ে পাস করে গুন্ডামি করবি কেন? সারা ভগবান আমার নসিবটাকে নিয়ে জুয়ো খেলছে। আমাকে দে, আমাকে দে। ক্লাস 7 এ 3 বার ফেল করো এই সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি এমএলএ কালী কৃষ্ণ বাবা। আপনি কেন স্যার? এদেশের রাজনীতি নীতিহীন গাড়িটার অধিকাংশ প্যাসেঞ্জার গুলোই তো সারা 2 নম্বরই মাল। হ্যাঁ, যা কি যেন বলতে এসেছিলি? আপনার বিয়ের চাকরির ব্যাপারে একটা ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আরে যা যা, তাকে ভিতরে পাঠিয়ে দেগা। ওকে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। মারা গেলে যায়নি তার জন্ম হয়। আমি হলাম সেই নেতা, আর আমার চাই ঠিক তেমনি বিয়ে। আমার মনের মতো না হলে তারা মারবো পাঁচটাতে লাঠি, মানে গেটের বাইরে। বলো, তুমি কোন পার্টির ছেলে? আমি অঞ্চল প্রধান সত্যবান দাসের ভাই। আমার সমস্ত বিভাগ এই ফাইলে আছে, নিন ধরুন। না, লাগবে না, শুধু আমার প্রশ্নগুলো উত্তর দিলেই হবে। বলো, তুমি বোমা বাঁধতে পারো? কি বলছেন স্যার? আমি কটা মার্ডার করেছো? না না, আমি খুন করিনি। আপা ভোট দিতে পারবে? ইট পাথর ছুঁড়ে মানুষকে ঘায়েল করতে পারবে? না না, তুমি আমার বিয়ের কাজ করব বলে এসেছো। ধরো ধরো একটা মেয়ে আমাকে যাচ্ছি তাই ভাবে অপমান করবে, তুমি পারবে তো আমার সে অপমানের বদলা নিতে, তাকে ধর্ষণ করে খুন করতে? এইসব কাজ আমার দ্বারা হবে না। তাহলে তুমি এখন এসো, কারণ তোমার ওই চাঁদপাড়া মুখটা দেখার জন্য আমি তো আর চাকরি দেবো না। আমার কাজ চাই, কাজ। আমার কাছে শিক্ষিত ছেলেকে দিয়ে এসব কাজ করতে বলছেন? শিক্ষিত ছেলে? আমার ওই শিক্ষার কাগজগুলো একটা কাচের ফ্রেমে সুন্দর করে সাজিয়ে রাখো। কন্যাপক্ষ লোকজন ওটা দেখে খুশি হয়ে 2-5 হাজার টাকা বরপণ বেশি দিলেও দিতে পারে। শোনো, এখানে কাজ পেতে হলে ওই পেপারসের কোনো মূল্য নেই। যে সুন্দরী মেয়েদের ক্ষেত্রে দিনে রাতে কতটা পরিষেবা দিতে পারে, আর ছেলেদের ক্ষেত্রে সে সমাজ বিরোধীদের কাজে কতটা সিদ্ধ হস্ত। আপনি কি মানুষ? ভগবান সমাজ সংসার নামক নৈবেদ্যের উপর ধোয়া তুলসী পাতার স্বরূপ নেতা। তুমি নামে ভগবান, আর আমি মানুষের সর্বনাশের সিঁড়ি বেয়ে উপরে উঠে যা ভগবান স্বরূপ সমাজের মধ্যমণি, জনগণের নেতা। তোমার নেতা আমার নেতা কালী কৃষ্ণ ঘোষাল জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা কালী কৃষ্ণ ঘোষাল জিন্দাবাদ, জিন্দাবাদ। ও কি কারা চাই? লক্ষ লক্ষ মানুষের নির্বাক নিস্তব্ধ মিছিল, ওগুলো কি মানুষ? আমার মতো জীবন্ত মরা? ওগো বর্তমান সমাজ সংসার উত্তর দাও। ওদের মতো মানুষগুলো যদি এই সমাজের বুকে ভগবান সেজে থাকে, তাহলে এই সমাজের শেষ পরিণতিটা কি?
আমি এমএলএ কালীকৃষ্ণ ঘোষালের ভাই কল্যাণ ঘোষাল। আমি বয়সে আপনার ছোট ভাইয়ের মতো, তাই আমাকে আপনি না বলে তুমি বললেই খুশি হবো। বেশ তাই বলতে। আচ্ছা দাদা, সারা দেশ থাকতে আপনিও তাতে শ্মশানের নিস্তব্ধতার মাঝে কেন? ভাগ্যের নিষ্ঠুর পড়ে আছে ভাই। তার মানে তোমার দাদার কাছে এসেছিলাম ওনার বিয়ের পোস্টে চাকরির জন্য। কোনো আশার আলো দেখতে পেলেন না, কারণ ওনার বিচারে আমি একজন যোগ্যতাহীন। কিন্তু এই বদ্ধভূমিতে তোমার মতো দেব শিশু বাস করছে কি করে? যেমন করে দত্ত কোন রূপে প্রহ্লাদ বাস করেছিল। কল্যাণ, আমি যে বেকার, তাই রোজগার করার অক্ষমতা আর দাদার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতাই নয় জন্তুর মধ্যে পাপ করতে পড়ে আছি। কল্যাণ তুমি প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে দাদা। ঝলমলে লিওন লাইটে এই বাড়ির উপর যতটা আলো, ভিতরে ততটাই কালো। আলো বেশ ভালো লাগছে তো শুনলাম, কিন্তু এই রিমেম্বার মাই ডিয়ার ব্রাদার, আজকের দিনে তোর এই ভালো কথার পরিণামটা কিন্তু ভালো হবে না। তার মানে বোঝার মতন ক্ষমতা তোর আছে, আর তুই নিশ্চয়ই এবারের অতিথি নয় যে তোকে মানেটা বুঝিয়ে দিতে হবে। আর এই মানে কথার বোঝাটা তোর শিক্ষার বুদ্ধি তুই আছে না নেই, তাই তো দাদা তোর কথা আমি কোনোদিনও বুঝতে পারি না। তা পারবি কি করে? তুই তো পড়ে আছিস এই অবক্ষের অন্তকূপে, আর এই কম্পিউটারের মডার্ন যুগে সেটা একটা অচল পয়সা। অচল পয়সা? অচল পয়সা। অন্ধকারে চলে এই ঝকঝকে লাইটে নয়। শিক্ষার ঝকঝকে আলো আপনার মধ্যে কোথায় ম্যাডাম? আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে আপনার দাবিদারি করতে আসেন মিস ঘোষাল, তাই যা সত্য তাই বললাম। চলি, নমস্কার। দাঁড়ান। এই সত্যের নামা বলে কারিতে যে জ্ঞান ছাড়তে আপনি এসছেন, তার আগে নিজের ওজনটা একটু মাপুন যে কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন। এইটুকু জ্ঞান নিয়ে পাপুরিতে প্রবেশ করেছি। তবে মনে রাখবেন, আপনার কথার জবাব আমি নয়, দেবে এই দেশের নির্যাতিত নিপীড়িত জনগণ। তবে মনে রাখবেন, আমার ওজন চিরকাল একই থাকবে, কিন্তু আপনার ওজন 50 কেজি থেকে 5 কেজি হতে 5 মিনিটও সময় লাগবে না ম্যাডাম। চলি, নমস্কার। তার আগে তোর শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনায় প্রমাণ হয়ে গেল যে ইট মারলে পাটকেল যেতে হয়। একটা পরাজিত নায়ক। ক্ষমতার দম্ভে আর অহংকার তোর একদিন পতন হবে, আর সেদিনটা বেশি দূরে নয়। তাই নাকি? ঠিক তেমনি তোকে একদিন মাথা হেড করায় ঘিন্নে ঠিক করে কাছে খাওয়া যেতে হবে। না, সেদিন তোর হাত থেকে বসে পড়বে অহংকারের আগে। ওদের বিবেকের চাপকে তুই আমি কত কত না, 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 এটা সত্য। লোক এটি চাকচুলি করে, নাহলে যে মিথ্যা হয়ে যাবে সনাতন ভারতবর্ষের ইতিহাস। অত্যাচারীর কর্ম চিন্তা নিজের মুন্ড চেক করবে, নাহলে যে দেশের অভিযান থেকে বিলুপ্ত হয়ে যাবে। সত্যমে বোঝাইতে এটা শুধু পাগলের প্রলাপ, আর পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। আর আমি যদি পাগল হই, তাহলে বর্তমান যুব সমাজকে পাগল করবে কে? আর হ্যাঁ, আমি বর্তমান যুব সমাজকে প্রেমের চালে পাঠাবো। তারপর তাদের বুকে পা দিয়ে আমি বলবো, এত
अरे हाँ अरे हाँ अरे हाँ प्यासे प्यासे मेरे लबों के लिए तेरे होठों हर बदे के भूल गए बारे तुझे तो क्या पड़ती है अरे हाँ अरे हाँ अरे हाँ तू अब तो आया सोना सावन कहके आगे उठा जा सन की ज्वाला ठंडी हो गई ऐसे कर जा উগ্র আধুনিকতা গ্রন্থ লাভা স্রোতের মতো ছড়িয়ে পড়েছে এই সহজ সরল গ্রাম বাংলার বুকে। সবাই ছুটে চলেছে নবসাগার উগ্র কামনা বাসনার লোভ লালসা সরসিপুর আকর্ষণে। অথচ কয়েক বছর আগে এই গ্রাম বাংলা ছিল শান্তির নীড়, আর সেই শান্তির নীড়ে এখন চলছে মারামারি, খুন, জখম আর ধর্ষণের রমরমা কারবার। কথাটা নিজের মধ্যে রাখুন, বাইরে প্রকাশ করবেন না। কেন? সত্যি কথা সবসময় বলা উচিত নয় বলে। কি বলছেন আপনি? সত্যি কথা? বলতে গিয়েই তো আগের বিজয় সাহেব খুন হয়েছিলেন। খুন হয়েছেন? খুন হয়েছে, খুন নয়, আমারটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি জানেন কে তাকে খুন করেছে? জানি, কিন্তু বলবো না। কেন? আপনি কি চান না যে খুনে ধরা পড়ুক? চাই চাই, নিশ্চয় চাই, কিন্তু এই সমাজে ধরবে কে? কেন দেশের পুলিশ প্রশাসন? পুলিশ খুনিকে ধরবে। দাঁড়ান সে দাঁড়ান, একটু হাসেনি। কিন্তু আপনি কে? আমি নামে নিশাচর, কাজেই উপচর, মানে দিবারাত্র বিচরণ করে বেড়ায়। কিন্তু আমার কাছে আপনি কি চান? কি চাই? চাই একটা নতুন সূর্যোদয়, একটা নতুন সকাল, যেটা ব্যাপ্তার মতো মানব মানুষের হাত ধরে। নিশ্চয়ই পাবেন, কিন্তু এই পৃথিবীতে যে একা সেই ক্ষুদ্র, আপনার সেই ক্ষুদ্র ক্ষমতা দিয়ে কি করে করবেন না অন্যায়ের প্রতিকার? সেই জন্যই তো আপনার মতন মহান মানুষের সাহায্য চাই। নিশ্চয়ই পাবেন। বলুন, কি জানতে চান আপনি? বলবো স্যার, বলবো, যথা সময় বলবো। এখন শুধু শুনে রাখুন, এই শান্তিপুর একটা বারুদের স্তূপ যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। তাই মল্লিকাকে আদেরকে এখান থেকে সরিয়ে দিন, তাহলে ভবিষ্যতে কষ্ট হবে, কষ্ট হবে। বাবু আপনি কারোর বন্ধু, কারো শত্রু, কারো ভগবান, আমার কারোর কাছে শয়তান। তুমি কাকাঙ্কি হিসাবে আপনাকে সাবধান করে গেলাম। সাবধান, খুব সাবধান। কে ওই নিশাচর? লোকটির উদ্দেশ্য মোহর, কিন্তু কিন্তু ওর প্রকৃত পরিচয় কি? মাত্র কিছুদিন এখানে ভিডিও এসেছি, এর মধ্যে যতজন আমার সঙ্গে দেখা করতে এসেছে তারা কেউ সুজাবাদের প্রতীক নয়। তাদের প্রকৃত উদ্দেশ্য কি? উদ্দেশ্য অতি মহৎ। তারা নিশ্চয়ই আপনার হাতে হাত মিলিয়ে কাজ করে এই এলাকার উন্নতি করতে চায়। আপনাকে তো ঠিক চেনেন না, তবে চেনা উচিত ছিল, কারণ আমি শান্তিপুরে এমএলএ কালী কৃষ্ণ ঘোষাল। নমস্কার, কিন্তু এটা গর্ব করে বলার মতো গৌরবজনক পরিচয় নয়। তার মানে মানে এই বয়সে অনেক এমএলএ চরিত্র দেখলাম, তাই যা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আরে না 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 স্যার, আপনি আমার জন্য করবেন কেন? কারণ আপনি আমার এলাকার ভিডিও, মানে আমার অতিথি, তাই আপনার জন্য যা করার আমিই করব। তার মানে? না মানে তেমন কিছু নয়। এই ধরুন আপনার একটু সেবা করবে, ওগুলো এইদিকে নিয়ে আয়। আমার স্যারের জন্য এগুলো কোথায় রাখবো স্যার? করবো কা, ও কথা আমাকে নয়, আমাকে নয়, স্যারকে জিজ্ঞাসা কর। আচ্ছা স্যার, এগুলো কি এখানে রাখবো? কি আছে ওতে? আগে সামান্য সেবা। সেবা? তার মানে? এই ধরুন এক শিশি হরলিক্স রোজ সকালে একটু করে খাবেন, আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস
আপনার বোনের জন্য কিছু প্রাসাদিক সামগ্রী আর ওই রান্নার জন্য কিছু শাক সবজি, একটা মোচা আর একটা ইলিশ মাছ। আপনার সেবার বোঝাটা বড্ড ভারী, আমার পক্ষে বহন করা সম্ভব নয়। রহস্য করছেন স্যার? বেশ লঙ্কা ওগুলো এখানেই নামিয়ে রাখ। ঠিক আছে স্যার। না, তুমি কি ওগুলো বাড়ির ভিতরে রেখে আসবে স্যার? হ্যাঁ, বাড়ির ভিতরে গিয়ে রাখবেন, তবে আমার বাড়ি নয়। ফিরে গিয়ে আপনার নিজের বাড়িতে রাখুন। যান। হ্যাঁ, তা যাচ্ছি, তবে কাজটা বোধহয় আপনি ভালো করলেন না স্যার। আপনি কি আমার ভয় দেখাচ্ছেন? আরে না 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 না, এই শান্তিপুরে অভয়ারণ্যে ভয় বলে কিছু নেই। কিন্তু আমি শুধু ভাবছি এরপর আপনার বিপদে পাশে কে দাঁড়াবে স্যার? সরকার, আমার সুবিধা অসুবিধা। হ্যাঁ, সরকার দেখবেন ঠিকই, কিন্তু স্যার ধরুন কাল আপনার বোন বাজারে গেল, পথে যদি কেউ তাকে কিডন্যাপ, না 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 হবে না, কিন্তু হতেও তো পারে স্যার। তখন আরে কৃষ্ণবাবু, আপনি কিন্তু কথার মানুষ, আরে সেই জন্য তো আগের ভিডিও সাহেবকে একটু সেবা করতে চেয়েছিলাম, কিন্তু উনি নিলেন না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসী তিনি যে কোথায় হারিয়ে গেলেন লাস্টটা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এবার আসুন। আরে শেষ কি বলছেন স্যার? শেষ কি বলছেন? এই তো সবে শুরু, কারণ আপনি বুঝতে পারছেন না এদেশের মুখে সত্য যুগ আসছে, তাই কলি যুগ আসছে। কারণ এখন অনেকটা দুর্গম পথ পার হতে হবে, অনেক রক্তের নদী। চলি স্যার, চল রে লঙ্কা। এদেশের মানুষ কত মূর্খ, এই একবিংশ শতাব্দীতেও এদেশের মানুষ কত মূর্খ বলুন তো। যারা এদের মতো শয়তানের রূপে ভোট দিয়ে দেশের কাজের জন্য নির্বাচিত করেছে, এরা ক্ষমতার দম্ভে ধরাকে ধরাকে করছে। এরা চায় না পালা পোকারে প্রশাসনকে হাতে মুঠোয় রেখে। কি মল্লিকা, তুমি ওটা আমার অফিসে? আমি আসলে আপনাকে দেখা করে বলতে এসেছি যে আমি এখান থেকে চলে যাচ্ছি স্যার। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে মল্লিকা, নাকি তোমার কিছু বলেছি? না স্যার, ও আমাকে কেন কিছু করবে? আমি তো নিজের ইচ্ছাতেই। না মল্লিকা, না, বিনা কারণে কেসের ছায় আগুনে ছাপ দেয় না, স্যার। দিতে পারে না। স্যার, Yes, আমি তোমাদের এলাকার ভিডিও, তাই তোমার মনে কোথায় আমি স্যার হয়েই রইলাম। এছাড়া যার আমার কোনো উপায় নেই স্যার, কোনো উপায় নেই। আমি যে একজন অনাথিনী, এই অনাথিনীকে রাস্তার মাঝখান থেকে এক চরম সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আপনি আশ্রয় দিয়েছেন স্যার। তাই এর চেয়ে বেশি কিছু আশা করে আপনার দুর্বলতাকে কাজে লাগানোর মতো দুঃসাহস আমার যে নেই স্যার, আমার নেই। তোমার স্বাধীন নারী সত্তায় আমি আঘাত দিতে চাই না, শুধু একটা কথার জবাব দেবে। বলুন স্যার। এখান থেকে বেরিয়ে কোথায় যাবে তুমি? কলকাতায় বড়নগরে আমার এক দুঃসম্পর্কে মাসির বাড়ি আছে। কিন্তু কলকাতা শহরে তুমি একা যাবে কি করে? আমি একা যাবো না স্যার, ভগবান দাকে খবর দিয়েছি, উনি আমাকে পৌঁছে দেবেন। বাহ বাহ বাহ, বেশ আঘাত বেঁধে কাজে নেমেছো দেখছি। তাছাড়া উপায় কি স্যার? রাস্তায় যখন নামতেই হবে তখন আগে থেকে নেমে পড়ে ভালো। কিন্তু হঠাৎই আমাকে জরুরি তলব কেন? ছাই ফেলতে যে সবসময় ভাঙা ফুলেরই প্রয়োজন হয় ভগবান দা। যাকে দেখ ভগবান দা, তুমি কি আমাকে একটু বড়নগরে আমার মাসির বাড়িতে পৌঁছে দিতে পারবে? তা পারবো, তবে মানুষকে ভূতে ধরে শুনেছি, কিন্তু তোকে ওটা ভূতে কিল মারতে গেল কেন? মানুষের দুর্ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা কি কেউ বলতে পারে ভগবান দা? দুর্ভাগ্য লেগে এলো না তুই নিজেই ডেকে নিয়ে নিচে? এমন মহান বটবৃক্ষের প্রশান্ত ছায়া তোকে শান্তি দিতে পারলো না? না ভগবান, ও না, বটবৃক্ষের উদারতা আমার মধ্যে নেই,
তা যদি থাকতো তাহলে একজনকে আশ্রয় দিয়ে আমি রাঁধুনির কাজ করাতে পারতাম না। ওঠো মল্লিকা, এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এই নির্মম কথাটা বলা ছাড়া আছে আমার? আমি তো সৌভাগ্যবতী যে আপনাকে অন্তত কয়েকটা দিন হলেও রান্না করে খাওয়াতে পেরেছি। আশীর্বাদ করুন স্যার, আশীর্বাদ করুন। আমি যেন এর জন্য নিজেকে সারা জীবন সৌভাগ্যবতী বলে মনে করতে পারি স্যার। হাউ লাকি, এখানে সিনেমার সিনের শুটিং চলছে। ভাষাটা একটু সংযত কর। বাট তুমি তো জানো দাদা, আমি সোজা সাপটা কথা বলতে কান কান পাঠ্য কিছুই মানি না। তুই এখানে পেয়ারা পেলি কোথায়? আরে বাবা, এই প্যারাকে কেন্দ্র করে তো এই মল্লিকাদের সঙ্গে আমার তো বিবাদ। আরে মল্লিকা দিও নিতে দেবে না, আর আমিও ছাড়বো না। তার মানে মানে তোমার প্রত্যাখ্যান করা জিনিস নিয়ে কালীকিঙ্কর বাবু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার সময় আমার সামনে পড়ে গেল। তাই তুমি ভিড়িয়ে দিলে, এমন লোভনীয় জিনিস তো আর আমি ভিড়িয়ে দিতে পারি না। তাই তুই সেগুলো সাদরে গ্রহণ করলি। আর মল্লিকা তো আমাকে বললো তো আমাকে নিতেই দেবে না। বললো যেহেতু তুমি ভিড়িয়ে দিয়েছো সেহেতু নেওয়াগুলো এইগুলো নিয়ে আমার ভুল হয়েছে। মল্লিকা তো ঠিক কথাই বলেছে। বাবা, দুজনের কণ্ঠের সুর তো একই। তাই সেই জন্যই তো আমি মল্লিকা দিকে বলি, মল্লিকা দি তুমি আমার দাদা রাধিকা কিন্তু রাধুনি। যদি তুমি রাজি হও তাহলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমাদের বৌদি করে নিয়ে যেতে পারি। ছি 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 ছি। একজন অসহায় মেয়েকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই এতটা নিচে নামতে পারলি? দাদা, আরে এটা নিচে নামার কি আছে? তুমি কিছু মেয়ে বিয়েতে রাজি হচ্ছিলে না। যদি মল্লিকা দি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে শুধু আমার নয় আর তোমার নয়, এই বাড়ির সকলেরই খুব 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 মঙ্গল হবে। বেশ, এই সংসারে তোর উগলি অফিসকে অমৃত পরিণত করার জন্য আমি সারা জীবন বচ্চলার সঙ্গী হিসাবে আমি মল্লিকার হাত ধরলাম। কেন হতে পারে না মল্লিকা? আমি যে তোমার এতই অযোগ্য। আমি এই নশ্বর দেহধারী মানুষটা দেবতার চরণ তলে শ্রদ্ধা ভক্তি প্রেমের পুষ্পাঞ্জলি দিতে পারছে, কিন্তু কখনোই তাকে সাবিত্রীর আসনে বরণ করতে পারবে না স্যার। প্রভু, আমি বলছি মল্লিকা, তুই স্যারের প্রস্তাবটা মেনে নিতে পারলে আমার চেয়ে বোধহয় সুখী এই পৃথিবীতে আর কেউ হতো না ভগবানটা। কিন্তু আমার চেয়ে কোনো যোগ্যতাই নেই ভগবানটা। কিসের অযোগ্যতা? তুই শিক্ষা দীক্ষায় হয়তো কিছুটা হলেও আছে, কিন্তু বাস্তবটা তো মেনে নিতে হবে ভগবানদা। আমি যে একজন অনাথিনী, আমার ফুল মাংসের বলে যে কিছুই নেই। তবু উনি যখন তোকে সাধনে গ্রহণ করতে চাইছে, ওনার সেই দেবত্বের মূল্য দেওয়ার সাধ্য যে আমার নেই ভগবানদা। তাই তো এখান থেকে যাবার আগে আমি বলে যাচ্ছি স্যার, কোনোদিন যদি আমি আপনার পাশে এসে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করি তাহলে সেদিন আমি এই বাড়িতে ফিরে আসবো স্যার। তার আগে নয় স্যার, তার আগে নয়। মল্লিকা, আপনার সব জিনিসপত্র না ওই বাড়ির ভিতরে আলমারিতে গোছানো আছে, আর চাবিটা ওই খাটটার উপরে রাখা আছে। রিয়াটা না বড্ড
টেবিলে না আজকে রান্নাটা আমি করে রেখে গেছি, খুব সুন্দর করে খাবারটা সাজানো আছে, তোর সময় পেলে খেয়ে নেবে স্যার, খেয়ে নেবে। মল্লিকা, মল্লিকা শোনো। ডাকতে হবে না, বৌদি ঠিক যথাসময়ে এই বাড়িতে হাজির হবে। আমি আসছি স্যার, হতভাগিনী দিকে আর মর্জি মতো জায়গাতেই রেখে আসছি। এই ঠিকানাটা রাখো। ও যেখানে যেতে চাইছে সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওকে এই ঠিকানায় পৌঁছে দেবে। স্যার, দূর থেকে আপনার নামে অনেক ভালো মন্দ কথা শুনেছি, কিন্তু কাছে এসে বুঝলাম আপনি সব সমালোচনার ঊর্ধ্বে। ভগবান বাবু, আপনি না স্যার না, আমাকে ভগবান বলে ডাকবেন না। এই শান্তিপুরের বুকে ভগবান একজনেই থাকবে, আপনি। না। হ্যাঁ স্যার, শুধু মল্লিকা নয়, এই এলাকার সাধারণ মানুষের কাছে আপনি দেবতা, তাই সেই মানব রূপী দেবতাকে জানিয়ে গেলাম আমার শ্রদ্ধার প্রণাম। আর কোনো চিন্তা নেই, এবার কিছুদিন পরে বৌদি এ বাড়িতে চলে আসবে। না 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 না, আসবে না, আসবে না। কারো পরুক্ষরত অনেকবার হারিয়ে গেলে যাচ্ছে কথা। তুই বল, আজ কি লোভনীয় জিনিসগুলো নিলি কেন? আরে এমন লোভনীয় জিনিস আমি ফিরে দিতে পারিনি, তাই নিয়েছি। তুই কি জানিস ও কত বড় শয়তান? আরে বাবা, আমার তো জানি কোনো লাভ নেই দাদা, কারণ সে তো আমার সঙ্গে কোনো শয়তানি করেনি। ওর কোনো সম্পর্ক রাখা চলবে না, এবং ওর কাছ থেকে নেওয়া জিনিসগুলো তোকে ফেরত পাঠাতে হবে। না, আমি তা কিছুতেই করবো না, আমি কিছুতেই ফেরত দেবো না দাদা, কিছুতেই না। আর আমি তোমার কোনো কথা শুনতেও রাজি নই। তাহলে কি করবি তুই বল? তোর দাদাকে অপমান আর অপদস্থ করতে পারবি বল? না দাদা, আমি কাউকে অপমান আর অপদস্থ করতে চাই না। আমি এই খুশি জ্বরে ভেসে বেড়াতে চাই। আর আজ সন্ধ্যেবেলাতে ওই কালী কৃষ্ণ বাবুর বাড়ি যাব, তার নিমন্ত্রণ রক্ষা করতে। দাদা, স্বাধীনতার অপর নাম স্বেচ্ছাচারিতা নয়। না দাদা না, আমি খুশি জ্বরে ভেসে বেড়াতে চাই। ওই ঘোষাল বাড়ির পার্টিতে গিয়ে আমি এনজয় করতে চাই, আমি নাচতে চাই, গাইতে চাই, আর বলতে চাই তাই জানো, দম মারো দম, দিদি গায়ে হাম, বলো শুভ সাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম, দিদি গায়ে হাম, বলো শুভ সাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। সত্য সেলুকা, কি বিচিত্র এই দেশ। যার অসুবিধার কারণ ভেবে আমি নিজে বিয়ে পর্যন্ত করিনি, সেই বন্যা আমার গালে ব্যক্তি আধুনিকতার থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়ে গেল যে আমি একটা অন্য মনে। আমার শিক্ষায় যুগে অচল, আমি সংসারত্ব মঞ্চে একটা জকার। মা, মাগো, তোমার মৃত্যুর শয্যায় দেওয়া কথা আমি রাখতে পারিনি মা, আমি রাখতে
দিদির মতি গতি আজকাল ভালো দেখছে না দেখছি। এতে দিদির কোনো দোষ নেই যাই বাবু। যত নষ্টের মূল আপনার পথের কাটা। ওই ছোট্ট ভাইকে পথের কাটা কি বলছো তুমি? আমি বলি, তবে কোথায় বলি, সংসারে সবচেয়ে বড় শত্রু হলো ভাই। যে কোনো সময়ে বক্র সাপ হয়ে ছবল মারতে পারে। তারা ভগবান সেরকম নয়, কারণ ছোট থেকে আমি ওকে কোলে পিঠে মানুষ করেছি। ভুল করেছেন, লোক কোলা দিয়ে কালসাপ পুষেছেন। সেই কালসাপই এখন আপনার শিরে ছবল মারছে। তারা মঙ্গল, তোমার কথা ভুল হচ্ছে। আমার ভগবান হিরের টুকরো ছেলে, কিন্তু আপনি কি জানেন আপনার ওই ভাই দক্ষিণ পাড়ার চাষিদের বলেছে আপনি নাকি স্টোর থেকে বরাদ্দ সমস্ত বন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। আর সেই কারণে চাষিরা বন পাচ্ছে না। হ্যাঁ, আরো বলেছে আপনি নাকি বন্যায় ঘর পোড়ার জন্য মাথা পিছু 4,000 টাকা করে বিল পাস করে তাদেরকে 2,000 করে টাকা দিয়ে বাকি সব টাকা আপনি আত্মসাৎ করেছেন। কিন্তু মঙ্গল, এ তো সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যাকে সত্য পরিণত করতে কত ভালো লাগে যায় বাবু। দেখবেন কালই আপনার নামে সারা দেশে এমন ক্যান্ডেল ছড়িয়ে দেবো। না না, তোমার এসব করতে হবে না। এখন এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে কোথায় বলো। ওই যে কোথায় বলে না, বিষ বৃক্ষকে শিশুকালের সমূল্যে উপড়ে ফেলাই ভালো। তার মানে তোকে খুন করবো? না 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 না, আপনার কেসটা একটু আলাদা। কারণ আপনি একজন অঞ্চল প্রধান, তাই আপনাকে এমন ভাবে কার্যধার করতে হবে যাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কিন্তু সেটা কিভাবে একটু পরিষ্কার করে বলো। ওই যে কথাই বলে দেওয়ালেরও কান আছে, তাই একটু কাছে সরে আসুন। তোমার সাথে কি খাসা বুদ্ধি আছে? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, সেই জন্যই তো আপনাকে চন্দ্রগুপ্ত সাজিয়ে চাণক্যের মতো বুদ্ধি যুগাবো বলে কলকাতা রুটি বিকারের এমন সুন্দর চাকরি ছেড়েছে। আপনি প্রধান হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে এসে হাজির হয়েছি। খুব ভালো করেছো। তোমার ওই খোদ্দার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে অনেকটা পথ হাঁটতে হবে জামাই বাবু, কারণ চিরকাল আপনি প্রধান থাকবেন না। তাই সময় থাকতে থাকতে সব কাজ আপনাকে গুছিয়ে নিতে হবে। বৌদি, বৌদি, বৌদি। এই যে দাদা, বৌদি কোথায় আছে? যেখানে হোক, কিন্তু তার সঙ্গে দেখা করার আগে আমার পেটটার পছন্দ রুদ্ধতে। বলো তুমি কি জানতে চাও? কোথায় গিয়েছিলে? বলো না রে। মল্লিকাকে তার মাসির বাড়িতে পৌঁছে দিতে। চিরকাল পরের বোঝা মাথায় নিয়ে দিল্লি দিল্লি ঘুরে বেড়ালে চলবে? এবার একটু এই সংসারটা থেকে নজর দে। আচ্ছা জামাই বাবু এখানে কটা দিক সামলাবে? মঙ্গলদা, আমার দাদা সাক্ষাৎ রামচন্দ্র, তাই এই সংসারটাকে একাই রাম রাজত্বের মতো চালাবে। না, আমার একার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে বলি। কাল থেকে তোকেও কিছু দায়িত্ব নিতে হবে। কাল থেকে চাষের সমস্ত কাজ দেখাশোনা করবি তুই। কিন্তু দাদা, আমি চাষবাস দেখাশোনা করলে লাভের থেকে তো লসকানি বেশি হবে। তাহলে কি চাষ আবার তুলে দেবো? কাকে রে জামাই বাবু, আপনার জমি চাষাবাদ দেখাশুনো করবো আমি। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। না 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 না, বরং ঝামেলা বাড়লো। কারণ আমি চাষাবাদ দেখাশুনো করবো জামাই বাবুর জমি, কিন্তু তোমার জমি এতে আমার আর দাদার বলে কিছু নেই মঙ্গলদা। এতদিন সব জমি দাদা নিজে চাষ করেছো, চাষে কোনো দোষ নেই। কিন্তু আমি বাইরের লোক হয়ে চাষ করলে লোকে আমায় দুষবে, বলবে আমি তোমার জমি চাষ করে মেরে খাচ্ছি। বলো তাহলে কি করলে তুমি সব জমিগুলো চাষ করতে পারবে? তুমি যদি তোমার জমিগুলো আমার নামে না মানে জামাই
আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু জমি লিখে দিয়ে তুমি নিশ্চিন্তে মনে সঙ্গীত সাধনা করতে পারবে, কারণ পিছুটান থাকলে কখনো সাধক হওয়া যায় না। তাই মুক্ত হয়ে তুমি বড় শিল্পী হবে। কত নাম, যশ, টাকা, পয়সা, কারণ পিছুটান থাকলে তো কখনো সাধক হওয়া যায় না। সেই জম আঁকলে পড়ে থাকলে জীবনে কিছুই করতে পারবে না। না হবে শিল্পী, না হবে চাচি, দু নৌকার পা রেখে। বেশ, তাহলে আমি বৌদিকে জিজ্ঞাসা করেই। তুই বোকা জানতাম, কিন্তু তুই যে একটা নিরেট গোবে এটা আমার জানা ছিল না। তোর জীবনে তোর বৌদি সব, আমার কথার কোনো দাম নেই। এই তো তুমি রাগ করছো দাদা? না না না, তোমায় রাগ করতে হবে। আমার এই ভাগ্য হয়তো জীবনে তুমি আর বৌদি দুজনেই সমান। তোমরা আমায় আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে সেই ছোট্ট থেকে বড় করে তুলেছো, লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো। তোমরাই তোমার বাবা মা। সেই পিতৃ তুল্য তোমার কথা কি আমি কখনো অমান্য করতে পারি দাদা? ভগবান, তাহলে তুমি কাগজপত্র রেডি করো। আমি আমার স্বর্গগত বাবা মায়ের নামে শপথ করে কথা দিচ্ছি, তুমি যখনই বলবে তখনই আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব। না, সে ভুল আমি তোকে করতে যাব না। কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি। এই স্বার্থপর পৃথিবীতে যার কিছু নেই তাকে দেখার ভগবানও নেই। কিন্তু ভগবানের উপর যার স্থান, আমার সেই মা আছে। আমার মায়ের কলই হবে একমাত্র আশ্রয়। ওরে না, নারীর কথা ভাবা না। এ যদি মারি দিচ্ছে সেই অধিকারটুকু নেই। সন্তানকে বুকে আপনি তাদের অধিকার চেয়ে ছাড়িয়ে ফেলেছি। ওই শয়তানের দল্লাল সত্য আল্লাহ আর লালসার নখ দিয়ে চেতনা ভিন্ন করে দিচ্ছে। সেই মধুর সম্পর্কগুলো। তাই বলছি ভাই, তুই তোর কথা ফিরিয়ে নে ভাই, তুই তোর কথা ফিরিয়ে নে। না না, বৌদি, আর তা হয় না। বাবা মার নামে শপথ যদি মিথ্যে হয়ে যায় তাহলে আমার জীবন থেকে তোমরাও যে মিথ্যা হয়ে যাবে বৌদি। তাই আমার শপথ আমি জীবন দিয়েও রক্ষা করব। ভগবান, যাও দাদা যাও, তুমি দলিল লেখাও, আমি যথা সময়ে তাকে স্বাক্ষর করে দেব। না, আমি তা কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। তুমি নিজেই উত্তর হচ্ছ সাবিত্রী। ওর জমিগুলো আমার নামে করছি ঠিকই, কিন্তু ওর ভালোর জন্য। হ্যাঁ, তুমি নিজের নামে দিচ্ছ, তাই তো? সত্যি তোমার যে এত বুদ্ধি আছে এটা আমার আগে জানা ছিল না, কিন্তু জানতে পারলে কখন জানো? যখন থেকে তুমি অঞ্চলের প্রধান হলে। সাবিত্রী, আর এটাও বুঝতে পেরেছি, হরি ছালি যখন একবার শুকনো বসেছে তখন মাংস না পেলেও মুখে খড়কুটোটা তুলবে। দিদি, কথাটা কি তুই আমাকে লক্ষ্য করে বললি? যাক, শুনে খুশি হলাম। বাইরের সত্যিগুলো পার পাওয়া যায়, কিন্তু বাইরের ঝড়ে এলে তাকে সামাল দেওয়া যায়। কিন্তু এই সংসারের মধ্যে জ্বলন্ত অগ্নিগিরি থেকে এক জ্বলন্ত লক আছে, এই সংসারের থেকে দিয়ে আসে, তাকে তাকে রক্ষা করা যে আমার ক্ষমতা নেই রে ভাই, নেই। তাই বুঝি আপনি ওপর করতে চাইছো? মানুষকে মনে করছো শয়তান। দেখবে কিন্তু তোমার এই মিথ্যে সন্দেহের ফল ভালো হবে না সাবিত্রী। মনে রেখো, আমি অঞ্চলের প্রধান। তাই ভালো মন্দের বিচার বুদ্ধি জ্ঞানটা তোমার চেয়ে আমার যথেষ্ট বেশি। তাই এই সংসারের বুকে আমার কথাটাই হবে সুপ্রিম কোর্টে রায়। যার কথার কোনো নড়চড় হয় না, হতে পারে না। এসো মঙ্গল। কথাই বলে যদি শত্রুতা করে ভাই, তার মতো শত্রুতা এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু কেমন কোন
মানুষটা সন্তানে পরিণত হয়েছে। এ তুমি কি বলছো বৌদি? দাদা নেই রে ভাই, তোর দাদা আগের মতো নেই। অঞ্চলে প্রধান হওয়ার পর থেকে তোর দাদা যে অনেক বদলে গেছে। কেন কেন তুই আমাকে জিজ্ঞাসা না করে এই সিদ্ধান্ত নিলি বল ভাই? দাদা ভাই তোর কাছে সবকিছু সহজ সরল হলো। এই পৃথিবীটা যে এত সহজ নয় রে ভাই, সহজ নয়। তার জন্য আমার এতটুকু আক্ষেপ নেই বৌদি, কারণ আমি জানি আমার সবকিছু হারিয়ে গেলেও আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটা আমি হারাইনি, সেটা আমার কাছেই আছে। কে কে সে? সারকাদো পিগরিয়েছি জননী বৌদি, আমার মা। ভগবান, ওরে ভগবান, জগৎ জুড়ে সমস্ত সন্তানের মতো এই ভগবানও তার মায়ের দ্বারে চিরকাল ভিখারি হয়েই থাকতে। চুপ কর, চুপ কর, তোমাকে তুই চুপ কর। কেন চুপ করবো বৌদি? জ্বলন্ত সত্যর মুখোমুখি দাঁড়িয়ে ধর্মের বর্মণের হাতিয়ার নিয়ে এগিয়ে চলার নামই তো জীবন। সেই জীবন রঙ্ক মঞ্চে অবতীর্ণ হয়ে শত দুঃখ কষ্ট বিনা বেদনা নিয়ে দু পায়ে দোলে আমি আমার মায়ের মন্দিরে একটু আশ্রয় করে নেব। ওরে হতভাগা, তোর আদর্শ তোর কর্তব্য পালন করতে গিয়ে তুই যে কি ভুল করছিস। তোর জীবনের পথে সেই ভুল যে বারবার বাধা হয়ে আসবে রে ভাই। আমার মায়ের মন্দিরে আশ্রয় পেতে আমি সব বাধাকে হেলাই অতিক্রম করব, আর তা যদি না পারি তাহলে আমি জোরহাত করে অনুনয় বিনয় করে বলবো, একটু জায়গা দাও আমি অনাহত এক অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে দোষী, মায়ের মন্দিরে দোষী, মায়ের মন্দিরে দোষী। আমাদের লোক মেয়েকে লোকাতে ঘুরে মান্য করা যাবে না। ধরুন এখানে কোনো পকেট মাছ ধরা পড়লো, আমি জানতে পারলেন যে সে কোন পাখি ছিল, তাহলে শান্তি শান্তি সৃষ্টি করা চলবে না। করলে সাত এই নন্দ গেল। আমি বিদ্যুৎ মন্ত্রী, জায়গা বন্দি এখানে মন্ত্রী বলতে দেখছেন আমি মন্ত্রী হচ্ছে তো পুরুষে, আমার নাম বেদ আর পদবী মন্ত্রী। মন্ত্রী আমার পদবী হলো কবে থেকে? যেদিন আমি পুলিশের আমি পকেট মারার কাছে চলছিলাম পকেট মার। Yes, sir. কবে দেখেছো? কোথায় দেখেছো? কার পকেট মেরেছো? I do not get it, sir. আপনার পকেটে। তোমার পকেট? কিন্তু তুমি এখানে এসেছো মন্ত্রীর বুকে গার্ড। আমার পকেটে কে বলেছে? কেউ বলে নাই, স্যার। কিন্তু
তাই ওইদিকে তাকিয়েছে। আমার পকেটে টাকা হয়, তোমার অংশ থাকবে কেন? একজোড়া প্রেমিক প্রেমিকের রাস্তায় প্রেম করে নেবো। আপনি ভয়টা গিয়ে 500 টাকা ঘুষ নিলেন তো, তাই ওই টাকায় আমারও তো কিছু অংশ টাকা কম আছে। সে কি কথা আছে? আপনি সন্দীপ ধরার বড় বাবু হয়ে নিরীহ প্রেমিক প্রেমিকার কাছ থেকে ঘুষ আমি নিইনি। ও বেটা, মিথ্যা কথা বলছো। আপনার পকেটে কোনো টাকা ছিল না স্যার। আরে না, তাহলে আমি আপনার পকেট মারলাম কি করে স্যার? কে বলেছে তুমি পকেটে পেয়েছো? তুমি খুব শিক্ষিত। তাহলে উনি যে বলছেন মিথ্যা কথা। এই অপরাধের শাস্তি পর্যন্ত হতে পারে। কি কথা স্যার? পকেট মার ধরার অপরাধে শাস্তি? বড় তোমার আমার। তোমার কাজ, দাদা বোনকে পাহাড়ে দাও। বেশ, তার মধ্যে জিজ্ঞাসা করলে বলে দেবো যে ঘুষ আপনি পেয়েছে, কিন্তু টাকাটা দান করে দিয়েছে। আসলে আপু বললাম, তোমার ভুল হয় না। আপনি শান্তি থানার ওসি হয়ে সে আপনাকে কিনা বৌদি তীর করে কোন ফাঁকি চন্দ্র। আসলে কথা কি জানো, এই থানায় ডিউটি করতে করতে এমন অকম্য হয়ে গেছে, চোর ডাকাত তো দূরের কথা, এখন বইয়ের একটা দাপড়া নিত মদ্য মানুষ হয়ে কাঁদি। ও হো হো, ও হো 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 হো। আর বড় কাছে কাছেন কেন? ওই জন্যই বলে যত দোষ, তত দোষ। হাতি কাটাই বলে জামটিকে দেওয়া ঠিক আছে ম্যাডাম। পারবেন? পুলিশ যখন পুলিশ হয়ে এই জনগণের পরিবর্তে নেতাদের কাছে চাকরি পরিণত হয়, তা না হলে সরকারি কাজ করে ম্যাডামকে মারতে দেয়। কে? আপনারা কি কাটতে এসেছেন? আরে কোন পুলিশ আছে ম্যাডাম? এই যে আর ওই দেখছেন একটা পুলিশ। সবাই আপনাকে কাজ করতে ম্যাডাম। কে? আমাকে পানি দিয়ে জন্য এত বড় পুলিশ? হবে না ম্যাডাম, আপনি এটি অপরাধী। তারপরে এমএলএ সাহেব তাহলে থানার কাজ করবো। কিচ্ছু নেই। এই শান্তি তো না, বড় শান্তি জায়গা না। এখানে চোর, ডাকাত, পুলিশ, বদলকারী সবাই তো নেতাদের লোক। চোর, ওটাকে তাই বলে জিনিসটিকে কাটবার চন্দ্র। আগে অফিসারের স্ত্রীকে এখানকার এক নেতা যেখানে কবি বউ আর সেখানে তো খুঁজছে বিশেষ সুন্দরীকে কাটছেন। দেখবেন অনেক সমানে আপনার অতি সরল মনটা যেন নিম্লা হয়ে যাবে। আমার স্ত্রী হ্যাঁ, তুমি দেখবেন আপনার স্ত্রীর কাটা ডুবে ডুবে জল খাচ্ছে। আর এইভাবে তারা
স্বাধীন দেশের পুলিশ রাস্তায় দাঁড়িয়ে নাচ দেখে গান শুনে মজ করছে। সেই জন্যই তো স্বাধীন দেশের পুলিশেরা যত সম্মান। এখানে মেয়েরা পুলিশকে কথা বলে, ইয়াং ছেলেরা পুলিশের টুপি খুলে ইট করে দেয়। 4 টাকা খুলি বদমাশরা পুলিশকে কাম ধরে রিপোর্ট করায়। হ্যাঁ হ্যাঁ, 4 টাকা ধরার তো সুযোগ নেই। আমার মতো সর্বহারা পাগল করে কেন যাবে ঘরে? ওটাকে একটা পাগলা গাড়ি করে তুলুন। আমাকে নয়, আমাকে নয়, যদি পারেন আগের ভিডিও আগের গুলিকে অ্যারেস্ট করে দেখান, তবেই তো জানবো আপনি স্বাধীন দেশের গর্ব পুলিশ অফিসার। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। একদিন এমনি হাজার হাজার প্রশ্নবান ছুটে আসবে, উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। আসছে আসছে দিন বদলের খেলা। এই খেলা তোকে আমি খেলতে দেবো না। আর এই অপমানে যোগ্য প্রতিশোধ আমি গরিব মেহনতি মানুষের পিঠে চাবুক মেরে তাদের রক্তে হোলি খেলার মজা। তোমার এই বাক্যটার উত্তর বিবাদী ঘুরে আসছে বিস্কুটাল, ঘুরে আসছে পুলিশের হাত থেকে লাঠি কেটে নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করার দিন। ছি স্যার ছি, আপনাদের মতো হিজড়া গুলো পুলিশের চাকরি করে কেন? যান বাড়িতে গিয়ে চুরি করে রান্না বান্না করুন। আর হ্যাঁ, আপনাকে বলছি ম্যাডাম, গরিবের পিঠের চামড়া দিয়েই তো তৈরি হয় আপনাদের পায়ের শৌখিন জুতো। তাদের ভাঙা পাঁজর দিয়ে তো গড়ে উঠে আপনাদের বিরাট বহল অট্টালিকা। এই সমাজের বুকে নোংরা কুৎসিত কাজগুলো করতে আপনাদের একচেটিয়া অধিকার। তোমার এই এত বড় অর্থর প্রতিশোধ আমি নেব। দাঁড়াও বাবু, যান ওনাকে অ্যারেস্ট করুন। আসুন ভগবান বাবু, পুলিশের মোবাইলের হাতে খানা খেতে হবে আমার সাথে। দাঁড়ান 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 বাবু, আগে বলুন ওনার অপরাধটা কি? মহিলাকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে অপমান। বলুন কেন, কোন কাজের জন্য ওদের এত সম্মান? কাদের দয়া আসছে এমএলএ? আমরা যদি মুখ ফিরিয়ে নিই কি দাম আছে ওদের? পোশাক আশাক আচার ব্যবহারে তো আদিম যুগের মানুষ। খারাপ আসছেন। আপনাদের বিচারে যখন আমি অপরাধী তোর সাজা আমি নিশ্চয়ই নেব, কিন্তু তারপর নিজের শরীর আর পোশাকের দিকে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে দেখুন মিস প্রসাদ, যে রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর বিদ্রোহ কবি বাংলাদেশের মেয়ে হয়ে এই নোংরা অর্থলঙ্গ পোশাক পরে সমাজ সংসারে বারোটাকে যতটা বিষাক্ত করছেন, সে পাপের সাজা কে নেবে? আপনি না আপনার ওই শিক্ষা? আমি তবে কিছুতেই যেতে পারবো না। বাধা দিবেন না, বাধা দিবেন না। এর প্রয়োজন ছিল, নাহলে ওদের পাপের কলসি কানায় কানায় পূর্ণ হবে কি করে? আপনার ক্ষমতা কমবে ওরা ভুলে গেছে যে গণ আদালতের বিচারে রাত থেকে রাজদণ্ড খসে পড়লেও কুত্তার ওদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। চলি। বাবু, তুমি শিক্ষিতা, আধুনিকা, বুদ্ধিমতী মেয়ে, তাই তোমার সেই মনটাকে প্রশ্ন করে দেখো, বন্ধের বিষাক্ত জলে যে ফুলের নৌকা তুমি ভাসালে, তাকে ফুলের পচরা করে তোমার ওই জীবন নদীর ঘাটে ফেরাতে পারবে তো? নাকি নাকি ওই পচরা ভর্তি হবে তোমার অনুতাপ আর অনুসূচনার অশ্রু জলে? আমি কোনো ভুল করতে পারি না, আর আমার ছাড়ার মধ্যে যে কাটা হবে সেই সমস্ত কাটাকে আমি উপড়ে দেব। ওদের জন্য আমার মনে কোনো মায়া মমতা থাকবে না। হাসি বাসি বাসি হয়ে গেছে তোর ওই গল্প না হাসি। ইয়েস, ভগবান তাকে জেলে পাঠিয়ে এই তোর বিজয় নিয়ে হাসি নয়, মেয়েটি হাসি হেসে হৃদয়ের দুর্বলতাকে গোপন করতে চাচ্ছি।
না না কারণ সে তো তম্ব আর অর্থে রমকাকে ভেঙে চুরমার করতে গেছে। না 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 Yes! স্বর্ণকার যেমন গহনা তৈরি করার আগে তোরাকে আগুনি পুড়ে কাজ করে নেয়, তুইও ঠিক সেই করতে করেছি। তার মানে জেলে পাঠিয়ে অসল লোক যাচাই করে তুই ওই ভগবান চূড়াকে গহনা করে করবি। না এটা তো জীবন শব্দ। আর একটা কথা মনে রাখবে, ওই আকাশ আর এই মাটি কখনো এক হতে পারে না। কিন্তু আকাশের মুখে উড়ে বেড়ানো মেঘ নিশ্চয়ই ওই মাটির মুখে ঝরে পড়ে। কথায় কথা বেঁধে কাব্য কাহিনী করলেন, এই জীবন না কাব্যটা জীবনের বাড়ি নয়, তবে তোকে নিয়ে যেতে হবে সেটা কাব্য নয়, মহাকাব্য। বলেন বলেন যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। কিন্তু এদেশের ইতিহাস বলে কৃপা ঘৃণা থেকে সৃষ্টি হয় অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসা দুটি জীবনকে নিয়ে যায় জাতি ধর্ম ধনী দরিদ্র সবকিছুর ঊর্ধ্বে এক অক্ষয় অমর বন্ধনে। তবে কি আমি ভুল করলাম? আমার জীবন থেকে এই ভুল করে চালিত হচ্ছিল। আমি কি করে এই ভুল পথ থেকে মুক্তি পাবো? কে আমাকে সেই ভুল পথে সন্তান দেবে? কে আমি কি কখনো সেই করুণাময়ী মায়ের পা ধরে গাইতে পারবো? আমি কি তাকে বলতে পারবো যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখে আমার মনে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি স্বাদ মেটে না তবু তোমায় দেখে সবার মনে ভগবান সুন্দর হবে না তো সুন্দর যতবার দেখি মাগো তোমায় আমি। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন, কিন্তু আপনি শান্তিপুর বালকের ভিডিও অনির্বাণ চিদাকি আর আপনার ওই এমএলএ কালীকৃষ্ণ ঘোষের উনি আমার দাদা। আই সি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। না না এটা আমি কিচ্ছু মনে করিনি, উনি আমার দাদা হলেও আপনি তো আমি তো আপনার বোনের মতনই, তাই না? না, বোনের মত হিসাবে আমি কোনো চাই না। যদি পারিস বোন হয়ে দাদা বলে ডাক। দাদা দাদা আমার দাদা বোন আমার তার বলতে এমন সুন্দর রবীন্দ্রসঙ্গীত তাদের সমাজে লগ্ন প্রকাশের সব কেন? ছিলাম দাদা ছিলাম, কিছুক্ষণ আগে অব্দি লগ্ন পুরস্কারে আমি মত ছিলাম, কিন্তু এই প্রসব করে মোহ আমার কেটে গেছে দাদা। এক জাদুঘাটির ছোঁয়ায় আমার সে মোহ কেটে গেছে। তাই তো আমার চোখে আজ এই কাজ দাদা। সে জাদুকাঠিরা আমার সেই জাদুঘাটিটা হলো বেকার এক পুরুষ, ওই ভগবান দাস। তুমি কি তাকে চেনো? আরে চিনি, জানি, আরো আছে। আমি মনে প্রাণে চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন পরপরের ছেলে জন্মা। বাংলার মায়ের একটু রক্ষা কথা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস আর বিপদের মুখে দাদা। বিপদ? কি বিপদ হয়েছে না? আমার বিরুদ্ধে কথা বলছিল পুলিশ তাকে। এই সামান্য অপরাধে পুলিশ তাকে আটকে রাখবে না, বরং মনের মানুষকে তো নিশ্চয়ই দিতে পারবে। কিন্তু আমার চিন্তা শুধু রিয়া তোকে নেই। আমাকে নিয়ে চিন্তা করো না। বেকার একটা গরিব ছেলেকে ভালোবেসে তুই এক কথা জিজ্ঞাসা করছিস? তুই তো বিপদের পাহাড় মাথায় তুলে নিয়েছিস। তবে তুই যে কোনো বিপদে তোর দাদাকে বর্ণের মতো ঘিরে রাখার চেষ্টা করছিস। তুই এখন বাড়ি যা, ঈশ্বর তুই মঙ্গল করুন। দাদা তুমি আমার দাদা দাদা तेरा बेटिया मेरी लगी